সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আপনাদেরকে সুইট ল্যাঙ্গুয়েজ বাংলা আমি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অন বিহাফ অফ বিজেপি স্বাগত জানাই, নমস্কার জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার 12 বছর অধিক সময় ধরে চলছে। এই সরকার ভারত সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্কিমের সুযোগ পশ্চিমবঙ্গের জনগণকে পাইয়ে দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যার মধ্য দিয়ে আমরা যেহেতু সমুদ্র এবং নদী উপকূলবর্তী এলাকা থাকি এবং সাইক্লোন এফেক্টেড এরিয়াতে পশ্চিমবঙ্গ বসবাস করে, বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, ঘূর্ণাবর্ত, নিম্নচাপের কারণে আমাদের কৃষকদের ফসল নষ্ট হয়। 2019 সাল থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত। গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে কোটি কোটি পরিবার, কোটি কোটি জনগণ তারা 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত কর্মসূচির অন্তর্গত চিকিৎসার সুযোগ পাচ্ছেন। দুরারোগ্য ব্যাধি এবং অস্ত্রোপচারের ক্ষেত্রে সহায়ক হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই স্কিম চালু করেছেন, তাই রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করা হয়নি। এর ফলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের পরিবাররা এই স্কিম থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যসাথীর কার্ড যেহেতু আমাদের রাজ্যের বাইরে চলে না, রাজ্যেও চলে কিনা আমার জানা নেই, স্বাভাবিকভাবে এই ধরনের নানা স্কিম থেকে আমরা বঞ্চিত। আপনারা জানেন জল জীবন মিশনের মধ্য দিয়ে বাড়ি বাড়ি নলবাহিত পরিশ্রুত পানীয় জল একটি বড় স্কিম। ভারতবর্ষের বহু রাজ্যে এই কর্মসূচির 100% রূপায়ণ হলেও পশ্চিমবঙ্গে এই কর্মসূচির রূপায়ণ হয়নি। অথচ 7,000 কোটি টাকা, 7,700 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কাছ থেকে পেয়েছে। আমাদের স্টিকার মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মাথা পিছু 5 কেজি করে যে রেশন আনাজ, তারও নাম চেঞ্জ করে খাদ্য সাথী করে দেন। জল জীবন মিশনের নাম চেঞ্জ করে জল স্বপ্ন করে দেন। কিন্তু পশ্চিমবাংলার প্রান্তিক মানুষ এবং গ্রামে থাকা মানুষ, অভাবী দরিদ্র মানুষ, সামাজিকভাবে পিছিয়ে থাকা, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষ, তাদের কাছে এই সুযোগ পৌঁছায় না। তাই তৃণমূল কংগ্রেস একটা ঘামান্ডিয়া গঠবন্ধন জোটের মধ্যে ঢুকেছে, যাকে জনগণ বলছে ঠগবন্ধন। এর আগে 21 সালের পরে তৃণমূল কংগ্রেস তারা সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের শাখা প্রসারিত করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিল। 5,000 টাকা করে মাথা পিছু মহিলাদের গোয়াতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরেও গোয়া নির্বাচন, ত্রিপুরার পুরসভা নির্বাচন, ত্রিপুরা মেঘালয় বিধানসভা নির্বাচন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নোটার থেকেও কম ভোট পেয়ে তারা মুখ থুবড়ে পড়েছে এবং তাদের সর্বভারতীয় তকমা মুছে গিয়ে এখন আঞ্চলিক দলে স্টেট পার্টিতে পরিণত হয়েছে। এই রকম একটা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া আঞ্চলিক দল, এবং যে দল পরিবারবাদ, তোষণ এবং দুর্নীতির মধ্য দিয়ে নিজের পরিবারকে স্থাপন করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, পরিবারের শ্রীবৃদ্ধি ঘটাতে চায়, তারা দিল্লিতে 2 দিন ধরে একটা ড্রামাবাজি করছে। গতকাল গান্ধী জয়ন্তী ছিল, পূর্ণ দিন। রাজঘাটে গোটা ভারতবর্ষের মানুষ আসেন শ্রদ্ধা জানানোর জন্য, পুষ্প দেওয়ার জন্য, গান্ধীজিকে প্রণাম জানানোর জন্য। সেই রাজঘাটে যে ধরনের দিল্লি পুলিশকে
সঙ্গে বা রাজঘাট সমিতির সঙ্গে ব্যবহার করেছে, তাতে পশ্চিমবাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্রের পশ্চিমবাংলা সাহিত্যের নোবেল থেকে শুরু করে শুধু জাতীয় ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি এবং স্বাধীনতা সংগ্রামের একটা পুণ্যভূমি। যে পশ্চিমবঙ্গ থেকে স্বামী বিবেকানন্দের মতো বিশ্ববন্দিত মনীষীরা গোটা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত হয়, সেই পশ্চিমবঙ্গের গরিমা কালকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজঘাটে ধুলায় মিশিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের কলকাতা থেকে আসা কিছু গুন্ডারা। সাথে সাথে আপনারা দেখেছেন যে দুটো বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন। যে বিষয় নিয়ে গতকাল আমাদের বিজেপির একাধিক সাংসদ ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে রাজ্য সভাপতির নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করেছেন। পরবর্তীকালে যে দপ্তরের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে, সেই দপ্তরের সিনিয়র মিনিস্টার মাননীয় গিরিরাজ সিং, তিনি বিহার থেকে তথ্য দিয়ে বলেছেন যে এটা বড় স্ক্যাম, এই স্ক্যাম দরকার হলে আমরা সিবিআই ইনভেস্টিগেশন করাবো, যেহেতু ট্যাক্স পেয়ারদের মানি এবং কাজের গ্যারান্টি স্কিম সংবিধান সম্মত স্বীকৃত একটি কর্মসূচি। এবং সাথে সাথে অনুরাগ ঠাকুরজি, আমাদের আরেকজন ইয়াং এনার্জেটিক মিনিস্টার, তিনিও কিন্তু কালকে সাংবাদিক সম্মেলন করে তিনি ইউপিএ এনডিএর আমলের ডাটার যে পার্থক্য, তুল্যমূল্য বিচার সহ সমস্ত তথ্য জনগণকে দিয়েছেন। আমি শুধু দুটো স্কিম নিয়ে বলি। ইতিমধ্যে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা গান্ধী জয়ন্তীতে পুষ্পার্ঘ্য দিয়ে আমরা কালকে ধর্ণা প্রদর্শন করে সমস্ত তথ্য জনগণকে তুলে ধরেছি। 3,88,00,000 জব কার্ড ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 1,32,73,025টি জব কার্ড ফেক হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ভ্যালিড রিজনে যুক্তিগ্রাহ্য ইস্যুতে বাতিল হয়েছে 23,50,000। বাকি জব কার্ডের এগেইনস্টে হাজার হাজার কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে। আমার মাননীয় মন্ত্রী সহ ডিপার্টমেন্টকে পাঠানো এই একাধিক অভিযোগ গত 2 বছরেরও বেশি সময় ধরে এই বড় দুর্নীতিতে এই তথ্য প্রমাণগুলি প্রমাণিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা। আবাস যোজনাতে আপনি যদি তুলনামূলক বিচার করেন, আইএওয়াই ইন্দিরা আবাস যোজনা ছিল 4,466 কোটি টাকা ইউপিএ এর আমলে দেওয়া হয়েছে, আর আমাদের সরকার 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আবাস যোজনারও যে লিস্ট আমরা দিয়েছি, সেই লিস্ট প্রমাণ হয়েছে। এই লিস্টের নাম যে রাজ্য সরকার পাঠিয়েছে ফেক এবং ফ্রড। এটাই ছিল আমার বক্তব্য। রাজনৈতিক উদ্দেশ্যে এই ধর্ণা ড্রামাবাজি, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে কলকাতায় বিধানসভার ভিতরে বাইরে এই চোরেদের বিরুদ্ধে, ভ্রষ্টাচারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। आप में से किसी का क्वेश्चन आने लगे? देखिए, एक भी सीबीआई ईडी बंगाल में जो चल रहा है उसमें सेंट्रल गवर्नमेंट का कोई रोल नहीं है। सब कोर्ट का परमिशन में, कोर्ट का ऑर्डर में हो रहा है। ये लोग कोर्ट का ऑर्डर को रोकने के लिए डिवीजन बेंच, सुप्रीम कोर्ट सब एरिया में गया। आगे भी जाने का स्कोप है लीगल बैटल करने का, लेकिन सब और जो भ्रष्टाचारी, उनकी पार्टी का महासचिव जेल के अंदर है, पूरा एजुकेशन डिपार्टमेंट जेल के अंदर है। बंगाल का आप कोलकाता जाइए, घूम के आइए, सड़क में देखेगा अनएम्प्लॉयड मेरिटोरियस यूथ, जिनको नौकरी मिलना चाहिए था उसको नहीं मिला, सड़क पर धरना प्रदर्शन कर रहा है। रिक्रूटमेंट स्कैम बंगाल में इतना हुआ। आपका पार्थ चटर्जी का अपना करीबी के घर से 51 करोड़ रिकवरी हुआ, सब लोग को देखा है। ये जो हो रहा है कोर्ट के ऑर्डर में हो रहा है, और ये लोग भ्रष्टाचार किया विद डॉक्यूमेंट, विद एविडेंस, इसलिए ये लोग जेल में गया। देखिए, डिपार्टमेंट की कुछ प्रोसीड्योर होता है,
ये मेरा मामला नहीं है, गिरिराज सिंह जी का डिपार्टमेंट का मामला है, लेकिन डिपार्टमेंट ने हम लोग का एलिगेशन के ऊपर स्पॉट वेरिफिकेशन किया, इंक्वायरी किया, स्टेट गवर्नमेंट को बार बार खत लिखा तुम रुपया वापस करो और जो लोग फर्जी किया है उसका खिलाफ एफआईआर दाखिल करो। ये अमल नहीं दे रहा है, इसलिए टाइम टेकिंग चल रहा है, लेकिन अभी तो एक्शन लेना चाहिए। कुछ दिन पहले माइनॉरिटी स्कॉलरशिप को लेकर माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट स्मृति ईरानी जी की डिपार्टमेंट सीबीआई कर दिया। कुछ प्रदेश में है, इसमें बंगाल में भी है। हम लोग मिड डे मील को लेकर भी धर्मेंद्र प्रधान जी को कंप्लेन भेजा था। मिड डे मील का फंड से ब्लैंकेट डिस्ट्रीब्यूशन किया चीफ मिनिस्टर संदेश खाली नॉर्थ 24 परगना में। मिड डे मील का रुपया से रामपुर हाट का बगडुई में जहां मुसलमान लेडीज को जिंदा जलाया, रामपुर हाट का बगडुई में, वहां कॉम्पेंसेशन दिया मिड डे मील का रुपया से। मेरा पास कॉपी है लेटर का, धर्मेंद्र जी मुझे भेजा, मैं कंप्लेनर था। उसमें वो जो स्पेशल कैग ऑफिस रिपोर्ट किया, उन्होंने इसको आपका एक्शन लेने के लिए सुपारिश किया। उसको भी सीबीआई होना चाहिए। और ये मनरेगा 100% सेंट्रल गवर्नमेंट स्पॉन्सर्ड स्कीम है। ये मनरेगा आपका कॉन्स्टिट्यूशनल स्कीम है, ये टैक्स पेयर का रुपया है, ये छोटा कोई स्कैम नहीं है। इसमें 1 करोड़ से ज्यादा फेक जॉब कार्ड का आइडेंटिफाइड हुआ है, थाउजेंड्स ऑफ करोड़ साइफन हो गया है। इसके खिलाफ तो होना चाहिए, रिकवरी भी होना चाहिए, और जो लोग फर्जी किया उसको अंदर कानूनी कार्रवाई भी होना चाहिए। इसलिए आप टाइम आ गया, गिरिराज सिंह भी बोल रहा है, हम लोग भी डिमांड कर रहा है, होना ही चाहिए। नेक्स्ट এফআইআর তো ভারত সরকার করবে না, এফআইআর করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এই টাইমটা যে আগের যে আমাদের হিন্দি মিডিয়া পার্সন বলছিলেন যে এতদিন ধরে হচ্ছে, কেন আপনারা অ্যাকশন নেননি? ভারত সরকার টিম পাঠিয়েছে, বলেছে কি কি করা দরকার, বলেছে টাকা রিকভারি করো, যাদের ফেক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছো, বলেছে যে নির্মাণ সহায়ক, যে জব কার্ড ইস্যুইং অথরিটি, তাদের বিরুদ্ধে এফআইআর করো, বুক করো। সিআরপিসির অন্তর্গত স্টেটের হাতে পাওয়ার, এফআইআর তো ওনাদের করার কথা, ওনারা করেননি বলে টাইম চলে গেছে। এবারে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে দিয়ে এজেন্সির ডিমান্ড আমরা করছি, কি করবে ওটা ডিপার্টমেন্ট ঠিক করবে। ইটস নট মাই ডিউটি। আমি এখানে অন বিহাফ অফ আরডি ডিপার্টমেন্ট বসিনি, আমি অ্যাজ এ বিজেপি ফাংশনারিজ এবং লিডার অফ অপোজিশন হিসেবে আজকে প্রেস কনফারেন্স করছি। নেক্সট তো উনি কোর্টে যাচ্ছেন না কেন? ভারত সরকার উনার টাকা নাকি আটকে রেখেছে, তা উনারা কেন কোর্টে যাচ্ছেন না? আপনাদের কাছে যেটা বলছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জনস্বার্থের মামলায় প্রধান বিচারপতি হলফনামা চেয়েছেন, এবং ওই পিলের পিটিশনার আমি। সেখানে হলফনামা চেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। পশ্চিমবঙ্গ সরকার কেন গত 6 মাস হলফনামা দাখিল করেননি? মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো, তাকে বলবো, তিনি ডিফ্যাক্টো চিফ মিনিস্টার, হি ইজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দি টিএমসি কোম্পানি। টিএমসি নট অ্যাট অল এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির এমডি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে ক্যাপিটালে বলছেন, তাহলে তাকে বলুন হলফনামা দিয়ে পিলে তার সরকারি লয়ার বলে দিক যে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হোক, আমিও ওয়েলকাম করছি। नेक्स्ट ये मेरा माने इशू नहीं है। कोई इंडिविजुअल काम नहीं करेगा, कोर्ट का रिपोर्ट नहीं देगा तो कोर्ट उसके खिलाफ एक्शन करेगा। इसमें उस इंस्टीट्यूशन का, उस एजेंसी का कोई कसूर नहीं है, वो इंडिविजुअल का इनकॉम्पिटेंसी हो सकता है, वो काम का लायक नहीं है, रिपोर्ट ठीक नहीं है, इसलिए कोर्ट ने किया है। इसका साथ मेरा जो मानना है, ईडी का कोई रिलेशन भी नहीं है और मेरा सब्जेक्ट भी नहीं है। लास्ट क्वेश्चन
আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি। আমাদের বক্তব্য, আপনি আপনার কম্পিটেন্ট এজেন্সি দিয়ে, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ইনভেস্টিগেশন করে ফেক জব কার্ড এবং জেনুইন জব কার্ডকে সেগ্রিগেট করুন। আপনার যে স্কিম মানরেগাতে পোর্টালে এনলিস্টমেন্ট হয়েছে, যার এগেনস্টে আপনি টাকা দিয়েছেন, এত টাকা দিয়েছেন, সেই টাকাতে কোন স্কিমগুলো জেনুইনলি ইউটিলাইজেশন হয়েছে, কোনগুলো ইউটিলাইজেশন হয়নি, টাকা কাগজপত্র করে তুলে ফেলা হয়েছে, আইবিএস এর অন্তর্গত বেনিফিশিয়ারি কোনগুলো ভুয়ো, কোনগুলো জেনুইন, সেগ্রিগেট করে জেনুইন লোকদেরকে আপনি তাদের যে আইনের অনুযায়ী যা অধিকার আছে পাইয়ে দিন। এটা সাংবিধানিক স্কিম, অধিকারের প্রশ্ন, এটা পাইয়ে দেওয়া, কেড়ে নেওয়ার প্রশ্ন নয়। কিন্তু ফেক এবং জেনুইন একে সেগ্রিগেট করা এবং ফেক স্কিম জেনুইন স্কিম একেও বাইফার্কেশন করা, একে চিহ্নিত করা, যে চিহ্নিত করার কাজটা পশ্চিমবঙ্গ সরকার করেনি। এর জন্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে আপনি শর্ট পিরিয়ড 3 মাস 4 মাস টাইম দিয়ে করে চোরেদের জেলে ভরুন আর অরিজিনালদেরকে টাকা দিন এবং কাজে লাগান। আচ্ছা, লাস্ট ওকে স্বপ্ন দেখতে বলুন, আমি ওকে স্বপ্ন দেখতে বলুন। আমি বাংলা ও যখন জন্ম হয়নি সেদিনকার আগে, ওর পিসির আগে থেকে রাজনীতি করে গিরিরাজ সিং। আর গিরিরাজ সিং বিহারের একটা পিলার আর সবচেয়ে এমিনেন্ট মিনিস্টার, গোটা ভারতবর্ষ রেসপেক্ট করে। উনার পিসি পলিটিক্যাল জার্নি শুরু করেছেন 1984-তে, আর গিরিরাজ সিং অনেক আগে থেকে, তারও 7-এর দশক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এই নাবালকদেরকে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান সেকশন অফ মিডিয়া আপনারা গুরুত্ব দিয়ে এদেরকে বাড়িয়েছেন বলে আজকে এই ধরনের একটা সিনিয়র পলিটিশিয়ান, যার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স মোর দ্যান 50,000, তার সম্পর্কে এই ধরনের ফিল্ডি এবং আনএথিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছে। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে মিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন।